হ্যাঁ, এখন আরো বিষয়গুলো আছে যেগুলো দেখাই। হয়তো ব্রেক আমি এখন আপাতত থিম পর্যন্ত দেখাবো, এরপর ব্রেকের পরে আরো বিষয়গুলো দেখি। আমি টেমপ্লেট থেকে কাস্টমাইজ আচ্ছা না, এদিকে না, back to Blogger. আচ্ছা, সব বিষয়গুলাই তো সবাই ক্লিয়ার না? এখানে যতগুলা ইয়েগুলো আছে, মেনুগুলো আছে, আমরা সোশ্যাল মিডিয়ার সাথে কিভাবে, আচ্ছা ওই বিষয়টাও আসবে, ওইটাও আমরা দেখাই দিব। তারপরে স্টেটস, আচ্ছা ওইটা দেখতেছি। কি আর্টিকেল কপি করে নিয়ে আসে এই আর্টিকেলগুলো মানে আচ্ছা দেখেন, একটা বিষয় ইয়ে হয়ে গেছিল স্ক্রিপ্ট, সেই বিষয়টা আমি আনতেছি। যেমন দেখেন এখানে কি করছি, সেটিংস এ ক্লিক করার পরে একটা অপশন আসবে যেখান থেকে আমরা কি করতে পারি, আমাদের ব্লগ অ্যাড্রেস এটা কি নামটা পুরো চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, নামটা চেঞ্জ করতে পারি। এটা কেন করব, এটা কি আপনি দেখা গেল যে কি ডোমেইন নেমটা আপনি কিনতে পারেন, $10 বা $12 এরকম নিবে। তো আমরা ডোমেইন নেমটা কিনে নিয়ে জাস্ট এখানে আমরা আমাদের ডোমেইন নেমটা কি করতে পারি, হোস্টিং প্যানেলে হোস্ট করতে পারি। এটা শুধু এসইপি এসইও এইটা ঠিক থাকবে না? হ্যাঁ, এটাতে আপনার যে নেম ইচ্ছা সেটা দিতে পারেন। এখানে কি ব্লগ স্পট কথাটা আসবে না, জাস্ট ব্লগ স্পটটা চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি যেমন একটা টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনলে যেভাবে আসে, হয়তো কি এখানে আসবে যে SEIPSEOBD.com। এখানে কি ব্লগ স্পট কথাগুলা বা ব্লগার যেখানেই খুলেন সেটা ব্লগারের ক্ষেত্রে আসবে না, কারণ কি আমরা একটা ডোমেইন নেম অলরেডি কিনতেছি, কেনার পরে আমাদের এই ফ্রি হোস্টিং প্যানেলে হোস্ট করতেছি। তার মানে আপনি এখানে যে নামটা নেবেন সেটাই হবে। তো এখান থেকে কি করতে পারেন, এডিট করতে পারেন। আচ্ছা, এডিটের এই বিষয়গুলো যেহেতু আমরা এখন কোনো ইয়ে কিনি নাই, তো তারপরে আমি একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি। সেখানে প্রথমটা দেখেন, এখানে কি আছে, সেটিং আপ ব্লগার কাস্টম ডোমেইন। আচ্ছা, কাস্টম ডোমেইন আমরা যে ডোমেইনটা কিনবো তার আগে যেমন দেখেন যে কি সেটিংস এর এখানে ক্লিক করার পরে কি বেসিকে এরকম একটা অপশন আসছিল ব্লগ অ্যাড্রেস, যেটা কি আপনারা সেটিংস এ ক্লিক করলে দেখতে পাবেন। তো এইখানে কি করতে পারেন, ফার্স্টে এই যে এখানে যাইতে হবে, তারপরে এখানে আপনার জাস্ট অ্যাড্রেসটা বসাই দিতে হবে। সেকেন্ডটা দেখি, তারপর এইখান থেকে যেটা করতে হবে, আপনার যেমন দেখেন এখানে কি ব্লগ স্পট নাই, আমরা এটা কিনছি, তো এটা এখানে বসায় দিতে হবে। দেওয়ার পরে 3rd নাম্বার স্টেপে দেখেন সেভে ক্লিক করার পরে এরকম একটা ইরর অপশন দেখাবে। ইরর দেখানোর পরে কি এরকম 4টা অপশন শো করবে। আমি ইমেজ দিয়ে বোঝাই দিচ্ছি যে কেনার পরে আপনি এটা কিভাবে হোস্ট করবেন। ইরর দেখানোর পরে 4টা বিষয়, তারপরে আপনি কি করবেন, যে ইয়েটা কিনলেন, ডোমেইন নেমটা কিনলেন, মানে হয়তো কি আপনার সাইটের নেমটা ফ্রির জন্য কি ব্লগ স্পট ছিল, আমরা ব্লগ স্পটটা রাখতে চাচ্ছি না, আমরা কি করতেছি আমাদের নিজেদের ইচ্ছা মতো ডোমেইন নেম একটা কিনতেছি। কেনার পরে
আমরা এই যে 4 নম্বর যে স্টেপটাতে আসলাম, এটাতে কি আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে কাস্টম ডোমেনটা কিনলাম সেটাতে কি করব, লগ ইন করবো। কারণ সবসময় দেখা যায় কি একটা ডোমেইন নেম কিনলে ওটা একটা আইডি এবং পাসওয়ার্ড দেয়, যেটা ওই আইডি পাসওয়ার্ড দিয়ে ওইখানে অ্যাক্সেস করা যায়। আমরা সেখানে অ্যাক্সেস করলাম। তারপর কি এই যে ম্যানেজ মাই ডোমেইন এখানে ক্লিক করতে হবে, যে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেন কি করতে পারেন, এই যে এখানে আপনি ডিএনএস জোন ফাইলে ক্লিক করে তারপর এডিটে ক্লিক করে আপনার নামটা বসায় দিবেন। দেন আসি এরপরে এভাবে 4টা স্টেপ, এই যে টিক দিয়ে একটা বসায় দেওয়া হয়েছে, যে পরপর 4টা আপনি স্টেপ কি করবেন, বসায় দিবেন। ওই যে 4টা ইরর দেখাইছিল সেটা, যেভাবে সেম ভাবে 4টা বিষয় বসায় দেওয়ার পরে আপনারা সেভে ক্লিক করবেন। হ্যাঁ, তারপর কি এখানে টিক মার্ক দিয়ে সেভে ক্লিক করলে কি হবে, আপনার ওটা কাস্টম ডোমেইনটা অ্যাড হয়ে যাবে। তখন দেখা যাবে ফ্রি কি হোস্টিংটা থাকবে, বাট ডোমেইন নেমটা কি হ্যাঁ চেঞ্জ হয়ে গেল, এটা কি একটা কাস্টম ডোমেইন হয়ে গেল ডোমেইন নেমটা। একটু বুঝিয়ে দেন যে হচ্ছে আমরা কেন ফ্রি ব্লক ইউজ করব। আচ্ছা, ফ্রি ব্লকটা কেন ইউজ করব সেটা কিন্তু আমি অলরেডি আগে একবার বলছি, আমরা ফ্রি ব্লকটা কি এবং ফ্রি ব্লক কেন ইউজ করব। আরো বিষয় ছিল যেগুলো আমি বলছি কেন ইউজ করব। কাস্টম ডোমেইনটা তাহলে মানেটা কি? কাস্টম ডোমেইনটা আচ্ছা আমি বলি, আপনি যদি এখন একটা কোনো সার্ভিস নিয়ে হয়তো ফ্রি ব্লক সাইট দিয়ে হয়তো সেটা খোলেন, হয়তো সবাই দেখে কিভাবে যেহেতু ফ্রি খুলছে সো এত বেশি কেউ প্রায়োরিটি দিবে না। কারণ যখন হয়তো কাস্টম ডোমেইন হবে বোঝা যাবে যে হ্যাঁ সিরিয়াস, হয়তো কাজটা করার জন্যই সাইটটা খুলছে, যেহেতু টাকা খরচ করে খুলছে। যেমন এখানে টাকা খরচ করে কেউ ভর্তি হলে তারা অনেক বেশি সিরিয়াস হয়, কারণ কি তার শিখতেই হবে। আর হয়তো ফ্রিতে শেখাইলে যা হয় না, আমি সেটা বলি নাই, আমি আর কি সরি আচ্ছা না, আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, আমি আপনাদের ইন্ডিকেট করে বলি নাই। হয়তো সামনে একটা আমি তো উদাহরণ দিয়ে বোঝাইতে হবে, মানে এটা বলছি, দেখা যায় না যে অনেক সময় আমি এটার বিষয়টা বলি নাই। হ্যাঁ, সব সুযোগ সুবিধা সেম, বাট এখানে কি আপনার কাস্টম ডোমেইনটা হ্যাঁ ফ্রিতে আপনি তো এইভাবে আপনি প্রিমিয়ামের মতো সুযোগ পাবেন না। যেমন এখানে প্লাগইনস থাকবে, অনেক অপশন থাকবে, বাট এখানে কি প্লাগইনস এর অপশন গুলা কিন্তু নাই, আরো অনেক বিষয় আছে। এখানে আরেকটা প্রবলেম হয়েছে, আমি যতটুকু জানি ওই আচ্ছা বলেন। ফ্রি ব্লগ স্পট যেগুলো থাকে ওগুলোতে নাকি ওই দেখা গেছে যে গুগল ইচ্ছা মতো দেখা গেছে আমার সাইটটা অনেক ভালো দূর দাঁড়ায় গেছে, দেন গুগলের ইচ্ছা হলো বন্ধ করে দেয়। আচ্ছা, আমি কেন তাহলে ফ্রি কেন চালাবো? এটা কিন্তু প্রিমিয়াম কিনলেও করে দিতে পারে। সেরকম যদি আপনি লোক বুঝে না কেনেন, দেখা যায় অনেকে কি করে ডোমেইন হোস্টিং এর বিজনেস করে, তারপরে দেখা যায় যখন একটা ভালো পজিশনে গেছে তখন কি করে বন্ধ করে দেয় না, সে নিজে নিয়ে নেয়। তো এই জন্য ডোমেইন হোস্টিং কেনার সময় একটু কেয়ার থাকতে হবে, ইন্টারন্যাশনাল থেকে কেনাটাই ভালো। হ্যাঁ, সব কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে নিতে হবে। সি প্যানেল আছে, সি প্যানেলের কন্ট্রোল প্যানেলের সব বিষয়গুলো নিয়ে নিতে হবে। আচ্ছা, কতদিন ফ্রিজ এটা আনলিমিটেড। আচ্ছা, দেন এরপরে আমি আসি ফ্রি ব্লকটা আমাদের হুইল লিংকিং এর ক্ষেত্রে খুব ভালো আর কি। লিংক হুইল সেম কথা, লিংক হুইল অথবা ব্লক সাইট। আচ্ছা, এরপরে আমরা যেখানে ছিলাম টেমপ্লেট। আচ্ছা, টেমপ্লেটের জন্য আপনার ব্লগারের জন্য যেটা করতে পারেন কি বি টেমপ্লেট। বি টেমপ্লেট শুধু কিসের জন্য, এখান থেকে টেমপ্লেট নিতে পারেন ব্লগারের জন্য। আচ্ছা, আমরা দেবো কি বি টেমপ্লেট। আচ্ছা, কোথায় আছে বি টেমপ্লেটস? আচ্ছা, btemplates.com। আচ্ছা, বি টেমপ্লেটস এখানে শুধু ব্লগারের জন্য আপনি অনেকগুলো টেমপ্লেট পাবেন, যেখান থেকে হয়তো টেমপ্লেট গুলো নিতে পারেন। আচ্ছা, আমি দেখি। আচ্ছা, আমি এটা দেখি, এর আগে কি ডেমোটা দেখি। এটা নিলে আমার সাইটে সেট করলে কেমন দেখাইতে পারে, মানে হুবাহুব একদম সেম টু সেম দেখাবে।
কি সেম, এই যে দেখেন স্লাইড, এটা কি স্লাইড কিছুক্ষণ পর পর চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা নিলে আমাদের সাইটটা এইভাবে দেখাবে। তো যেহেতু আমাদের সাইটে এখনো কোনো আর্টিকেল পাবলিশ করা হয় নাই, তো এত ভালো দেখাবে না, তবে এক সময় কি এদের মতো আর্টিকেল পাবলিশ করলে সেম টু সেম দেখাবে। হ্যাঁ, সেটাও করা যাবে, ওটা তো আসবো। আচ্ছা, এর আগে যেটা করবো আমরা এটা ডাউনলোড করে নেই। আমাদের কিছু জাম্পেল বানাবি, তারপর কি ডাউনলোড, আচ্ছা ডাউনলোড হয়ে গেছে। আমরা কি ফোল্ডার এটা কপি করে ডেস্কটপে নিয়ে যাই। দেখেন যে বিষয়টা হয়েছিল যে স্লাইড আসবে কিনা, সেখানে যেমন দেখেন একটা কি আছে লেখা আছে উইদাউট স্লাইডস, আর একটা কি স্লাইড সহ। মানে যদি আপনি উপরেরটা নেন তাহলে কি স্লাইড বাদে, উইদাউট স্লাইড, আর নিচেরটা নিলে কি স্লাইড সহ। আচ্ছা, আমরা দুইটাই নেই, আমরা ফাইল থেকে এটা ওপেন করি। দেখলাম, তারপরে সেখান থেকে পছন্দ হয়েছে, আমরা ডাউনলোড করলাম, তারপরে এখান থেকে আচ্ছা আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আচ্ছা এটাকে ইয়ে করতে হবে। আচ্ছা এইভাবে নিয়ে আসি, তারপরে আরো একবার দেখি। আচ্ছা কোনটা নিছিলাম এটাই তো মনে নাই, আগে কি স্লাইড সহ নাকি বাদে নিছিলাম? আচ্ছা আমি এতে নিয়ে নিলাম, এখন দেখি বিষয়টা। আচ্ছা ফার্স্ট কি টেমপ্লেটে ক্লিক করতে হবে, আর প্রথম অবস্থাতে আপনাদের উইদাউট স্লাইড নেওয়াটাই ভালো। আমি দেখি স্লাইড সহটাই নেই। তারপরে কি করতে হবে, এই যে ব্যাকআপ বা রেস্টোর এখানে ক্লিক করতে হবে। টেমপ্লেটে ক্লিক করার পরে দেন কি চুজ ফাইল, আমরা ফাইলটা চুজ করে নিতে পারি। এখান থেকে আবার কি করছি, যেটা ডাউনলোড করছি পুরাটা ব্যাকআপ হিসেবে নিতে পারি, যদি কখনো ডিলিট হয়ে যায় এখান থেকে নিতে পারি। আচ্ছা ওইটা নিচ্ছি না, চুজ ফাইল। এখান থেকে আমি ডেস্কটপে আসি। আচ্ছা দেখে নেই কি আছে, একটা ছিল হচ্ছে এটা হচ্ছে ট্রানজেক্ট। আচ্ছা তারপরে আচ্ছা আমরা স্লাইড সহ এটা নিলাম, ওপেন করি। তারপর কি আপলোড, আপলোডে ক্লিক করলে এটা সেট হয়ে যাবে। আচ্ছা দেখি টেমপ্লেটটা, আবার টেমপ্লেটে ক্লিক করে আচ্ছা এখান থেকে নিবে, সমস্যা নাই। এটা জিপ ফরম্যাটে ডাউনলোড হয়েছে। আচ্ছা এখান থেকে দেখি, সরি আচ্ছা দেখতেছি কি বলছি। আচ্ছা এটাকে আমি ইয়ে করে নিই, আগে জিপ করে নিই। ঠিক আছে
উপরে এক্সট্রাক্ট টু আচ্ছা, দাঁড়ান। উপরে যে অ্যাডের পাশে আচ্ছা, এটা আমি ইয়ে করতেছি, এটা একটু এক্সট্রা টু ডিসপ্লে ফোল্ডার তো আচ্ছা, তারপর কি এটা আমরা টেমপ্লেট সহ যেটা সেটাকে নিচে এখান থেকে কপি করে নেই, দেখি আছে কিনা। কপি করা যাবে হয়তো, সরি। নিচে আসছে অলরেডি চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, এটাতে ও আচ্ছা, হ্যাঁ ট্রানজিট। আচ্ছা, তারপরে আমরা ইয়েতে যাই। আচ্ছা, আসবে, ওটা সমস্যা নেই। অনেক সময় দেখা যায় যে কনফিগারেশন ভালো থাকলে ইয়েতেই চলে আসে, আমি যেমন এখান থেকে নিয়েছিলাম, মানে আমারটাতে মূলত ইয়ে হয় অলরেডি একদম চলে আসে। আচ্ছা, ওপেন আসে নাই। আচ্ছা, তারপরে কি করব? আপলোড। দেখেন, আপলোড করার পরে কি করব? রিলোড দিতে হবে একবার। মঙ্গলবার দিন কেউ মিস করবেন না, চ্যানেল স্যার কথা বলবেন, অবশ্যই মিস করবেন না। ইচ অ্যান্ড এভরি পার্সন আসবেন ক্লাসে, যারা দু একদিন ক্লাস মিসও করেন তারাও যেন না মানে মিস না করে গ্রুপের মধ্যে দিয়ে দিবেন। আচ্ছা, আমি মনে হয় আপনাদের কারো গ্রুপে অ্যাড নাই না? আপনি সম্ভবত আমারটাতে আছেন। আচ্ছা, আমি দেখবো আজকে। গ্রুপে আমাকে add করবেন। আচ্ছা, ওকে। আপু ওই যে আমাদেরকে বলছিলাম যে 5-6টা ক্লাসের পর আমাদের কি একটা এগ্রিমেন্ট পেপার আছে সব মঙ্গলবার দিন কথা বলবেন, মঙ্গলবারের চ্যানেল স্যার নিজে কথা বলবে, কেউই মিস করবেন না ক্লাসটা, কাইন্ডলি প্লিজ। আচ্ছা, ক্লাস টাইমে, আচ্ছা ক্লাস টাইমে সবাই আসবে। 10টার সময় স্যার বসবে, কিন্তু আমার কিন্তু 8টার সময় ক্লাসটা হবে। আমাদের 9টা থেকে 9টার সময় তো আপনারা আসবেনই, কিন্তু দেরি করবেন না, 10টার সময় স্যার কথা বলবেন। আচ্ছা, দেখেন এখন আমরা ভিউ ব্লগটা দেখি যে আমাদের ব্লগটা অলরেডি কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখেন আমরা কি স্লাইড সহ নিছিলাম, সেই বিষয়টা স্লাইড সহই আসছে। হ্যাঁ, এখান থেকে চেঞ্জ, হ্যাঁ না, এটা আমরা ডাউনলোড করছি। হ্যাঁ, এখান থেকে আপনি কি করতে পারেন, পরবর্তীতে আবার আপনি ইয়ে করতে পারেন। এখানে তো আমি চাইলে আমার যে কোনো ছবি তো এখানে আমি হ্যাঁ, এখানে যে কোনো দিতে পারেন, তবে রিস্টোর করার অপশন আছে, ডাউনলোড হ্যাঁ ওইটারই আছে। বাট আপনি কি করতে পারেন, এটা কিন্তু এক এক সময় এক এক টেমপ্লেটের জন্য এক এক ভাবে কাস্টমাইজ করা যাবে। দেখা যাবে সব টেমপ্লেটের জন্য ইয়ে করা যাবে না, স্লাইড ছাড়া আমি একটা ছবি আপলোড করি, সেটা করতে পারেন। বাট দেখা যাবে কি যে সব টেমপ্লেটে যখন আপনি HTML কাস্টমাইজ করতে যাবেন, সব টেমপ্লেটে পসিবল না। আচ্ছা, আপনি যাবেন আচ্ছা, এরপরে হয়তো ব্রেকের পরে এটা কিভাবে কাস্টমাইজ করতে হয় ওটা আলাদা পার্ট, তো আমি ওটা পুরো বিষয়টা এখানে এই সাইটটাকে কাস্টমাইজ করে পুরোটা দেখা যায়।